লেট আর লেটস এই দুটোর পার্থক্য আজকে আমরা আলোচনা করব। লেট ও লেটস। লেটটা হচ্ছে কাউকে অনুমতি কোনো কিছু করতে অনুমতি দেওয়া বা কারো থেকে অনুমতি নেওয়ার ক্ষেত্রে লেটের ব্যবহার। যেমন আমাকে বইটা পড়তে দাও। লেট মি রিড দ্য বুক। আমাকে একটা চিঠি লিখতে দাও। লেট মি রাইট এ লেটার। মানে আমি কারোর কাছ থেকে অনুমতি চাইছি। আমাকে বইটা পড়তে দাও। আমাকে অনুমতি চাইছি। লেট মি রিড দ্য বুক। আমাকে একটা চিঠি লিখতে দাও। লেট মি রাইট দ্য লেটার বা লেট মি রাইট এ লেটার। আমাকে একটা চিঠি লিখতে দাও। লেট মি গো দেয়ার। আমাকে সেখানে যেতে দাও। লেট মি কাম হিয়ার। আমাকে এখানে আসতে দাও। অর্থাৎ লেট হিম টু গো টু মার্কেট। তাকে বাজারে যেতে দাও। লেট হিম টু গো টু কলেজ। তাকে কলেজে যেতে দাও। লেট হচ্ছে কাউকে অনুমতি দেওয়া বা অনুমতি নেওয়া। এবার হচ্ছে লেটস। লেটস হচ্ছে লেট আর আসের কন্ট্রাকশন। লেট এবং আসের কন্ট্রাকশন ফর্ম। অর্থাৎ লেট এবং আসের একটা সংমিশ্রণ ফর্মটা হচ্ছে লেটস। যেমন লেটস হ্যাভ সাম ফান। চলো একটু মজা করা যাক। লেটস গো টু দ্য মার্কেট। চলো বাজারে যাওয়া যাক। অর্থাৎ কাউকে সাথে নিয়ে কোনো কিছু করার ইচ্ছা প্রকাশ করা। এই ক্ষেত্রে লেটস এর ব্যবহার। লেটস গো টু ক্লাব। চলো ক্লাবে যাই। লেটস গো টু সলভ দ্য প্রবলেম। চলো সমস্যাটা সমাধান করি। লেট আর লেটস এর ব্যবহার বুঝলে। আর একটা হচ্ছে ফন্ড অফ। সেদিনকে ফন্ড অফ এর একটা ক্লাস করেছিলাম, আজকে একটু বলি। সেদিন বলেছিলাম ফন্ড এর পরে তো প্রিপোজিশন অফটা থাকবেই, আর অফের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি করে নাউন বা প্রোনাউন করতে হয়। যখন ভার্ব থাকবে ভার্বের সাথে আইএনজি করে নাউন বা প্রোনাউন করতে হয়। যেমন আই এম ফন্ড অফ ট্রাভেলিং। আমি আমার ট্রাভেল করতে খুব ভালো লাগে, আমি ট্রাভেল করতে পছন্দ করি, আমি ট্রাভেলে আসক্ত। আই এম ফন্ড অফ ওয়াচিং টিভি। আমার টিভি দেখতে ভালো লাগে। এই ট্রাভেলটা ভার্ব, আই এম ফন্ড অফ ট্রাভেলিং। এই অফটা প্রিপোজিশন, ট্রাভেলটা ভার্ব, আইএনজি ট্রাভেলিং করে নাউন করেছি, ট্রাভেলটাকে আইএনজি করে ট্রাভেলিং করেছি, অর্থাৎ নাউন করেছি, কারণ অফটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্ব হয় না, নাউন করতে হয়। ঠিক তেমনি আই এম ফন্ড অফ ওয়াচিং টিভি। আই এম ফন্ড অফ ওয়াচটা ভার্ব, আইএনজি করে নাউন করতে হয়, অফটা প্রিপোজিশন, প্রিপোজিশনের ভার্ব বসে নাউন করতে হয়। আবার কিছু ক্ষেত্রে ডাইরেক্ট নাউনই বসে যায়, আইএনজি করতে হয় না। যেমন আই এম ফন্ড অফ সুইটস। আমি মিষ্টি খেতে ভালোবাসি, আমার মিষ্টি পোকা। দে আর ফন্ড অফ বিরিয়ানি। তারা বিরিয়ানি আসক্ত। হি ইজ ফন্ড অফ সুইটস। শি ইজ ফন্ড অফ টি। তার চা খেতে পছন্দ, চা খেতে আসক্ত পছন্দ, চায়ের ভক্ত। আই এম ফন্ড অফ মটন। আই এম I am fond of biryani. I am fond of fried rice. এটা সব তো all are the examples of noun. এর সাথে আর আইএনজি দিতে হলো না, অফের পরে ডাইরেক্ট নাউন বসে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ভালো লাগলে কমেন্ট, শেয়ার এবং লাইক।